প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলা বিষয়ে সেমিস্টার 2 একটি নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে তোমরা দেখতে পাবে এই সেমিস্টার 2তে বাংলা বিষয়ের কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে, প্রশ্নের কাঠামো কেমন, সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 2তে যে টপিকগুলো রয়েছে, যে গল্প, কবিতা বা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে কি কি অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে জানব। সেই সঙ্গে সঙ্গে সেমিস্টার 2তে তোমরা যে পরীক্ষা দেবে সেখানে প্রশ্নের কাঠামো কেমন হবে, কত নম্বরের কোন কোন প্রশ্নগুলো আসবে বা কত নম্বরের কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেই সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। চ্যানেলে যদি প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমরা যে বিষয় নিয়ে দেখব সেটি হচ্ছে কি গল্প। অর্থাৎ সেমিস্টার 2তে আমাদের দুটো গল্প রয়েছে। এক, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প। এখানে আমরা দেখতে পাবো ফটিক যে গল্পের কেন্দ্রীয় চরিত্র, তার কিভাবে ছুটি নিচ্ছে, সেই ছুটি আমাদের কতটা হৃদয় বিদারক সেটা আমরা কিন্তু এই গল্পের মাধ্যমে দেখতে পাবো। দুয়ে কি, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের। অর্থাৎ তেলেনাপোতা যেভাবে আমরা দেখি যে শহরের যান্ত্রিক সভ্যতায় জীবন যখন হাঁপিয়ে ওঠে, সেখান থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য গ্রামে ছুটে যাই, সেখানকার মনোরম পরিবেশে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করি। সেই প্রেক্ষাপটে একটি গল্প রয়েছে তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের, সেটিও আমরা পড়ব। এরপর আমরা দেখব কবিতা। কবিতা আমরা এখানে 3টি কবিতা দেখতে পাবো। প্রথম যেটি হচ্ছে কি ভাব সম্মিলন বিদ্যাপতি, দ্বিতীয় হচ্ছে লালন শাহ ফকিরের গান লালন শাহ, 3 নম্বর হচ্ছে গিয়ে নুন জয় গোস্বামী। অর্থাৎ দুটো গল্প, 3টি কবিতা হলো, এবং একটি নাটক রয়েছে তোমাদের বিজন ভট্টাচার্যের একটি নাটক আগুন। এটিও কিন্তু আমাদেরকে খুব পড়তে হবে ভালো করে, কারণ এখান থেকেও প্রশ্ন আসবে। হয়েছে। এরপরে আমরা দেখব যে তোমাদের এখানে দেখতে পাবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখান থেকে আমাদেরকে পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলী, 4টি রয়েছে এখানে আমাদের বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। তাহলে এই বিষয়গুলিও কিন্তু আমাদেরকে যত্ন সহকারে পড়তে হবে। এবং তোমরা জানো তোমাদের বাংলার সঙ্গে আরেকটি বই রয়েছে টেক্সট বইয়ের সঙ্গে, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেখানে আমরা পর্ব 2 সেমিস্টার 1 পর্যন্ত আমরা পড়েছি। এবার পর্ব 3তে আমরা কি দেখতে পাচ্ছি, আধুনিক বাংলা সাহিত্য। অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্যের বিষয়বস্তু, তার প্রেক্ষাপট, তার কী কী বৈশিষ্ট্য, সেগুলো আমরা এখানে পড়ব। যুগের আধুনিকতা, উপনিবেশিক বাংলার সামাজিক ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত। তাহলে এই বিষয়গুলোও আমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। আর কি না, লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্যের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি, ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। হয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। এবং কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতা, ধারা, এই বিষয়গুলিও কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এবং কবিতাতে কোন কোন কবিকে আমরা ভালো করে পড়ব, তাদের জীবনী, তাদের কাব্য সাধনা আমরা পড়ব। তারা হলেন মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং তার পরবর্তী ধারা, অর্থাৎ আরও অন্যান্য কবি সম্পর্কেও আমরা পড়ব। এবং কথা সাহিত্য, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, কথা সাহিত্যে যে লেখককে আমাদেরকে বা যে সমস্ত লেখকদের আমাদের ভালো করে জানতে হবে তারা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা। এবং নাটকে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারা। তাহলে তোমরা দেখে মনে হচ্ছে বাংলার সিলেবাস অনেকটাই ছোট, কিন্তু না, তোমরা এই সমস্ত বিষয়গুলো ভালো করে পড়তে গেলে তোমাদেরকে কিন্তু যথেষ্ট সময় লাগবে, এবং বিষয়বস্তু ভালোভাবে বুঝতে গেলে, ভালো করে পড়তে গেলে, পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে যত্ন সহকারে তোমাদের কিন্তু পড়তে হবে। এবং কি করতে হবে, এখানে আরও কি রয়েছে, প্রবন্ধ রচনা রয়েছে, আমরা সেটা দেখব। অর্থাৎ এখানে কি কি বিষয়ের উপর আমাদেরকে রচনা করতে হবে। দেখো বলছে রচনা লেখার একটি বিষয়
লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্বাদ দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। অর্থাৎ কি না, যে কোনো একটা টপিক ধরে দেখা গেল হয়তো বন্যপ্রাণী সংরক্ষণ, তো এখানে তাহলে এটা টপিক, তার উপরে দেখা গেল হয়তো 6টা কি 7টা এরকমভাবে তোমাদেরকে রেখাচিত্রের মাধ্যমে কিছু তথ্য দেওয়া রয়েছে। দেখা গেল হয়তো সংরক্ষণের সমস্যা, সংরক্ষণ বলতে আমরা কি বুঝি, বন্যপ্রাণী কেন সংরক্ষণ করব, সংরক্ষণ না করলে কি অসুবিধা হতে পারে, বন্যপ্রাণীর সঙ্গে জনজীবনের কি সম্পর্ক রয়েছে, এবং তোমাদেরকে দেখা গেল হয়তো আরও একটা টপিক কিছু দেওয়া হলো যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমাদের কি করণীয় রয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে এবং জানতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। অথবা এখানে কি আছে, একটি বক্তব্যের সপক্ষে বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, পরীক্ষার্থী প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে ও বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। অর্থাৎ কি না, এখানে আমাদের পক্ষে এবং বিপক্ষে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদেরকে কি করতে হবে, একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। এরপরে আমরা দেখে নেব প্রশ্নের কাঠামো। এবার আমরা দেখব প্রশ্ন কাঠামো কেমন, অর্থাৎ কত নম্বরের প্রশ্ন কোন কোন টপিক থেকে আসবে সেটা আমরা এবার একটু দেখে নেব। দেখো তাহলে ফুল মার্কস এসএকিউ, আর যেটাকে আমরা লং অ্যান্সার কোশ্চেন আমরা বলতে পারি, সেখান থেকে আমাদের 40 নম্বরের প্রশ্ন থাকবে, আর প্রজেক্ট 20 নম্বরের হয়েছে। এরপরে আমাদের দেখে নিচ্ছি আমরা গল্প থেকে 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। 5 নম্বর তোমরা জানো যে কাউন্সিল তাদের নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে 5 নম্বরের প্রশ্ন আমাদের স্প্লিট করা থাকবে, অর্থাৎ 3+2 হতে পারে, 2+3 হতে পারে, 5 নম্বরও হতে পারে। তো এইভাবে প্রশ্ন ভাগ থাকবে। আর কবিতা থেকে আমাদের 5 নম্বরে একটি প্রশ্ন করতে হবে, 5 নম্বর। নাটক থেকেও আমাদের 5 নম্বরে একটি প্রশ্ন করতে হবে, 5 নম্বর। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমরা কি দেখতে পাচ্ছি 5 নম্বরের 2টি করতে হবে, 10 নম্বর। এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকেও 5 নম্বরে একটি প্রশ্ন করতে হবে, 5 নম্বর। আর প্রবন্ধ রচনা, এটা 10 × 1 হবে 10, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রবন্ধ রচনা, অর্থাৎ মানস মানচিত্র অনুসারে যে প্রবন্ধ রচনা রয়েছে বা প্রতিবেদন রচনা সেটি আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটিও কিন্তু 10 নম্বরের একটি করতে হবে। এই নিয়ে আমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। তাই এখন থেকে ভালো করে পড়লে, ভালো করে বিষয়বস্তু বুঝতে পারলে, বিষয়গুলো ঠিকঠাকভাবে নোটস আকারে ভালো করে যদি তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা ভালো হবে, পরীক্ষায় বেশি নম্বর পাবে। সেই আশা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। শুধু এটুকুই বলবো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা গল্প, কবিতা বা বিভিন্ন পোর্শন থেকে, নাটক ইত্যাদি থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমাদের ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা সেইগুলো খাতায় তুলে নিয়ে ভালো করে মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।